We want justice. Wherever I go, however I dress, no means no, yes means yes. Justice. Dhaka to Kolkata. We want justice. Justice, justice. We want justice. Dhaka to Kolkata. We want justice. তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে, ভিডিওটাও দেখলে এবং কি বিষয়ে কথা বলবো সেটাও অবশ্য জানো। থাম্বনেল এবং টাইটেল দেখে ভিডিওতে এসেছো। তো আমার কথা হচ্ছে, এই যে ভিডিওটাকে কেন্দ্র করে এই সোশ্যাল মিডিয়াতে এরকম একটা জঘন্যতম কাজ চলছে। দেখো, তোমরা পাশে দেখো, আমি দিলাম, এই যে পাশে দেখো কেমন সব কমেন্ট করেছে। এটা কয়েকটা কমেন্ট আমি আপনাদেরকে দেখালাম, অনেক আছে এরকম। তার পোশাককে কেন্দ্র করে বা তার শরীরকে কেন্দ্র করে এরকম বাজে বাজে কমেন্ট করছে। আচ্ছা, আমি মেনে নিলাম তার এইটা জিনিসটা একটু ভুল হয়েছে, কারণ তার শরীরকে হেফাজত করা এটা ইসলাম বলছে, মানে আমাদের ইসলাম ধর্মে আছে যে নারীদের ইজ্জতকে হেফাজত করা এটা হচ্ছে ফরজ। প্রত্যেকটা নারীকে তার ইজ্জতকে হেফাজত করতে হবে, পর্দা করতে হবে। একটা মেয়ে ছেলে যদি নিজেকে, তার ইজ্জতকে, তার শরীরকে ভালোভাবে পর্দা করে রাখে, এটা সব থেকে বড় জিনিস হচ্ছে সে ধর্ষণের হাত থেকে বেঁচে যাবে। এটা হচ্ছে মেন বিষয়। তো যাই হোক, আমার কথা হচ্ছে, তোমরা এই যে কমেন্ট করেছো বাজে বাজে, এই তো কয়েকটা আমি মানে একেবারে খারাপ কমেন্টগুলো আপনাদেরকে দেখালাম না, যেগুলো তাও দেখানো যাবে সেরকম কমেন্টগুলো দেখালাম। এর থেকে খারাপ আছে যেগুলো মুখে বলা যাবে না বা ভাষাতে প্রকাশ করা যাবে না, এত বাজে কমেন্ট। তো আমার কথা হচ্ছে, আচ্ছা ওই বোনটি না হয় জেনে কি বা না জেনে যাই হোক করে ফেলেছে এরকমটা। আমাদের আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে মা বোনেদের বিচার স্বাধীনতা পাওয়ার জন্য, তাদের অধিকার বুঝে নেওয়ার জন্য, পাইয়ে দেওয়ার জন্য সে একটা স্লোগান দিয়েছে। তো সেই ফাঁকে তার একটু মিস্টেক হয়ে গেছে তার পোশাকটা নিয়ে। তো তার এটা একটু খারাপ হয়েছে আমি বলবো। তো এখন তার থেকে বেশি খারাপ তো তোমরা যারা এই কমেন্ট করেছো। হ্যাঁ, আমি বলছি তো তোমরা তার থেকে বেশি খারাপ, কারণ সে অন্যায় করেছে, সেই অন্যায়টাকে তোমরা সমালোচনা করছো। আচ্ছা, যে পাপ করছে সেটা বেশি অপরাধ, নাকি সে পাপটাকে নিয়ে আরো 5 জনের কাছে সমালোচনা করে সেটাকে বাড়িয়ে দেওয়াটা অপরাধ? আপনিই বলেন, আমি একটা অন্যায় কাজ করেছি সেটা বেশি অপরাধ, নাকি যেটা আরো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, সেটা মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করা, মানুষের মাঝে আরো খারাপভাবে ফুটিয়ে তোলা, সেটা বেশি অপরাধ? বুঝতেই পারছেন, আপনারা যে এরকম কমেন্ট করেছেন একদম ঠিক করেননি। এই জায়গাটায় যদি, এই বোনের জায়গায় যদি তোমার নিজের বোন হতো, তোমার কেমন লাগতো? তোমার মতো তো আরও তো ঘরের ছেলেরা বাজে বাজে কমেন্ট করতো, তুমি দেখলে তোমার কেমন লাগতো? তোমাকে যখন বলতো তোমাকে কেমন লাগতো? না তুমি তোমার বোনটাকে বা তোমার ঘরের মেয়েটাকে এরকম করে কমেন্টটা করতে পারতে, তাকে ভালো কিছু একটা বলতে, শাসন করতে, তাকে এরকম করে কমেন্ট করতে পারতে যে বোন তুমি প্রতিবাদ করছো, ভালো জিনিস, আমাদের মায়েদের অধিকার বুঝে নেওয়ার জন্য, স্বাধীনতা পাওয়ার জন্য তুমি চেষ্টা করছো, সরকারের কাছে দাবি জানাচ্ছ, খুব ভালো জিনিস। কিন্তু যে যেমন সম্পর্কে বলা যায়, কেউ তো বাপের বয়সে থাকে, কেউ ভাইয়ের বয়সে থাকে, কি মা কি বোন, এরকম বলে যে মা কি বোন তোমার এরকমটা ঠিক হয়নি, এটা খারাপ, এরকম করো না, নিজেকে ঢেকে রাখো, নিজেকে পর্দা করে রাখো, নিজের ইজ্জতকে হেফাজত করো। কারণ ইজ্জত হচ্ছে দুনিয়ার সব থেকে বড় সম্পদ, যেটা হারিয়ে গেলে আর পাওয়া যায় না, লাখ টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। এরকম একটা ভালো কমেন্ট করতে পারতে। আমি আমার মতো করে বললাম, এর থেকে তো আরো ভালো কমেন্ট করা যায়, তাহলে এটা কিন্তু কোনো সমালোচনা হতো না, যে না মানুষটা ঠিকই কমেন্ট করেছে, ভালো বলেছে, যুক্তিগত কথা ঠিকই আছে। কিন্তু তোমরা এই যে এই বাজে কমেন্ট করছো, টাকা নিয়ে যা, আইলে যা, পয়সা নাই আসে নাই কিনবি, এই কিনবি, একটা ওড়নায় কিনবি, বা যে রকম অনেক ইয়ে করেছে, এটা কি আসলেই ঠিক করেছো? একদম ঠিক নয়। আমি আপনাদেরকে অনুরোধ করছি, এরকম করে সমালোচনা করবে না, বিভ্রান্ত সৃষ্টি করবে না। তো এই বিভ্রান্ত সৃষ্টি করার কারণেই আজকের এই এত সমস্যা, দেশে এত 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 সমস্যা, এত মানুষের মাঝে বিভেদ, এত অশান্তি, এত মারামারি, কাটাকাটি, রাহাজানি।
একটা বিষয়কে কেন্দ্র করে অনেকেই বিভ্রান্ত সৃষ্টি করে, সমালোচনার সৃষ্টি করে, মানুষের মাঝে উস্কানিমূলক কথা বলে মানুষকে আরও অনেক রকম ফেতনা ফাসাদে ফেলে দেয়, যেগুলো আজকে আমরা সমাজে দেখতে পাচ্ছি। তো আমি অবশ্যই বলবো বোনের ওই রকমভাবে সামনে আসাটা ঠিক হয়নি। জানি না ভিডিওটা তার কাছে যাচ্ছে কি না। তো যদি যায় আমি বলবো এরকমভাবে আর তুমি এসো না। হ্যাঁ, প্রতিবাদ করো, অধিকার আছে, বাজারে আসো, অধিকার আছে, কিন্তু নিজেকে আব্রু করে, নিজেকে ঢেকে, নিজের ইজ্জতটাকে হেফাজত করে এসো। এতে করে ধর্ষণ কমে যাবে। আমার মায়েদের প্রতি, বোনেদের প্রতি একটা খারাপ দৃষ্টি এটা থেকেও বেঁচে যাবে। তো এই ছিল আজকের কথা। আমি বেশি কিছু তোমাদেরকেও বললাম না বা বোনকেও কিছু বললাম না। আমার একটা কথাই বলার উদ্দেশ্য যে এরকম কমেন্টটা মোটেও ঠিক হয়নি, আর তারও এরকমভাবে আসাটা ঠিক হয়নি। তো যিনি অন্যায় করেছে তিনি তো অপরাধ করেছে, যিনি আবার সেই অন্যায়কে নিয়ে সমালোচনা করেছে, মানুষের মাঝে ছড়িয়েছে, সে আরও বেশি অপরাধ করেছে, এটা আমি মনে করি। আপনারা কি মনে করেন আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই পর্যন্ত আজকের কথা। লাস্ট একটা কথা, এই যে আমাদের আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে এত আলোচনা সমালোচনা, সরকারকে বলবো আপনারা বিচার করেন, আপনারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেন, যাতে করে আর এরকম সমাজে না হয়। আর একটা কথা, এই আমাদের আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে অনেকে অনেক রকম ফায়দা লুটছে, অনেকে অনেক রকম ফায়দা লুটছে। কেউ গদি সামলানোর জন্য, কেউ নিজের আখের গোছানোর জন্য করছে, কেউ টিকটক করে আছে, কেউ অনেক রকম করছে, ভাইরাল হওয়ার জন্য করছে, অনেকে অনেক রকম করছে। তো আমি রিকোয়েস্ট করব, এই নিয়ত রাখো যে আমাদের দেশ থেকে ধর্ষণ কমিয়ে দেব, ধর্ষণ জিনিসটা তুলে নেব, আমার মায়েদের স্বাধীনতা দেব, অধিকার বুঝিয়ে দেব, এই উদ্দেশ্যে কাজ করো। টিকটক করার জন্য, ভাইরাল হওয়ার জন্য, নিজের গদি সামলানোর জন্য এরকম করো না, এরকম করো না। আর এই জিনিসটাকে নিয়ে রাজনীতি করো না, একদম ভালো জিনিস নিয়ে রাজনীতি করা খুব খারাপ জিনিস। রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখো, আর অধিকার বুঝিয়ে নিয়ে অধিকারের জায়গায় রাখো, ধর্মকে ধর্মের জায়গায় রাখো। দেখবে দেশটা সুস্থভাবে চলবে, ভালোভাবে চলবে, তুমিও ভালো থাকবে, জনগণও ভালো থাকবে, তোমাকেও মানুষ সম্মান দেবে, জনগণ ভালোবাসবে। মরে যাবে, ক্ষমতা তো চিরদিন থাকবে না, মারা যাবে, তারপরেও মানুষের কাছে অমর হয়ে থাকবে না। পশ্চিমবাংলায় অমুক সময় একটা সরকার ছিল। আর যারা বাজে কমেন্ট করছো, নিজের মূর্খের পরিচয় দাও না, এরকম করে দাও না। অন্যায় দেখলে তাকে বলো, বলার মতন বলো, এমন একটা কমেন্ট করো যেটা দেখে বা শুনে মানুষটা হেদায়েত হবে, আর পাঁচটা মানুষ দেখলে সেও হয়তো তার মধ্যে থাকলে সেও হেদায়েত হবে, মানে ভালো হবে। আর এমন কমেন্ট করো না যেটা দেখে মানুষটা তেলে বেগুনে জ্বলে যায়, বা আরও পাঁচটা মানুষ তোমাকেই ছিছি করে, খারাপ বলে। তুমি যদি খারাপ হও, বলে না যে ফলটা যদি এত খারাপ হয়, না জানি গাছটা কত খারাপ। যাই হোক, এই পর্যন্ত আজকের এই ভিডিও। অনেকক্ষণই বললাম, বোঝানোর চেষ্টা করলাম। আর আমাকেও তো অনেক কিছু হয়তো অনেকেই বলবে, যেহেতু আমি এই পক্ষ নিয়ে করলাম, যে দালাল বলবে, অনেকে অনেক কিছুই বলবে। তো যাই হোক, সেটা তোমার ব্যাপার বলতে আরো। তো আমার নিয়তটা কি ছিল সেটা আমি জানি, এবং আমার আল্লাহ ভালো জানে। আমি শুধু তোমাদের এটা শুনে দিতে যাচ্ছি যে পক্ষ কারো নয়, তোমাদেরকে সত্যিটা জানানোর চেষ্টা করেছি, সত্যিটা বোঝানোর চেষ্টা করেছি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।